হে গাইস, আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা ব্লগ। সেই ব্লগটা হচ্ছে গিয়ে ডিজেল শেড, মালদা ডিজেল শেডের উপরেই ব্লগটা করেছি। তো এই দেখো গেট দিয়ে ঢুকে গেলাম। এই দেখো ঢুকে যাওয়ার পরে বিশাল বড় একটা গ্রাউন্ড, অনেক বড় গ্রাউন্ড নিয়ে এই মানে কত একর জায়গার মধ্যে যে এই ডিজেল শেডটা, মানে এত বড় এরিয়া নিয়ে এই ডিজেল শেডটা। তো এই দেখো প্রোগ্রাম হচ্ছিল, এখানে অর্কেস্ট্রার প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা ওখানে কিছুক্ষণ বসে প্রোগ্রামটাকে এনজয় করলাম। বেশ কিছুক্ষণ বসেছিলাম। অনেক রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে বেরোতে, তো ওই জন্য বেশি রাত করা ঠিক নয়। তো ওই জন্য বেশি রাত করিনি, তবুও অনেক চেনা জানা লোক বের হয়ে গেছিলো। তো হাজব্যান্ড গল্প করছিল আমাদের সঙ্গেও, আমরা গল্প করলাম কিছুক্ষণ এই প্রোগ্রামটাকে এনজয় করলাম। খুব ভালো লাগছিল, গানগুলোও ভালো লাগছিল। ওই জন্য কিছুক্ষণ বসে প্রোগ্রামটাকে দেখলাম। দেখার পরে তারপরে আমরা ফিরে যাব ওই ইঞ্জিনের পার্টস দেখার জন্য, ইঞ্জিন কিভাবে তৈরি করা হয়। তো প্রচুর লোক হয়েছিল, প্রোগ্রামটাকে উপভোগ করছিল। খুব এনজয় করছিলাম। ভাবতে পারিনি যে এত রাত করে এসেও যে এত লোককে দেখতে পাবো। প্রচুর লোক হয়েছিল, কিন্তু গত বছরে এত লোক হয়নি, কিন্তু এবছর প্রচুর লোক হয়েছিল প্রোগ্রামটা দেখার জন্য। অনেকটা রাত হয়ে গেছিলো, তাও যে এত লোক আমি ভাবতে পারিনি যে এত লোক হবে। তারপরে দেখো চলে এলাম। এবার এখানে প্রচুর অফিস আছে, তো ওই অফিসে কিছু দূর আগিয়ে অফিস। তো সেই অফিসের মধ্যে বিশ্বকর্মা পুজো। তো এই দেখো আমরা উঠে যাব। এই দেখো ইঞ্জিনগুলো সাজানো, এই ইঞ্জিনগুলো অলরেডি আগের থেকে তৈরি করা। কিংবা কোনো প্রবলেম হয়েছে বা কিছু ইঞ্জিনকে রিপেয়ার করা বা কিছু, ওই জন্য ইঞ্জিনগুলো ওইভাবে রাখা। এই দেখো অফিসের সব জিনিসপত্র এখানে থাকে, সব অফিসের জিনিসপত্র থাকে। কিছু দূর এগিয়েই বিশ্বকর্মার, কিছু দূর এগাতেই মানে 2 ধাপ এগালেই বিশ্বকর্মার প্রতিমা। তো আর এত সুন্দর করে ডেকোরেশন করা, এত ভালো লাগছিল, আর এত সুন্দর ডেকোরেশন যে মনটা এত ভালো লাগছিল, মনে হচ্ছে যে কিছুক্ষণ আরও থেকে যাই, কিন্তু কিছুক্ষণ আরও বেশি থাকলে আরও দেরি হয়ে যাবে। এ দেখো সব এগুলো অফিসের সব জিনিসপত্র, কিংবা অফিস এখানে আছে। এখানে অনেক অফিস, এখানে অফিসের কাজকর্ম হয়। তো এ দেখো জায়গায় দেখছো, কিছু দূর এগিয়েই দেখছো যে বিশ্বকর্মার মূর্তি, বিশ্বকর্মার পুজো হয়েছে। তো সব ফুল দিয়ে ডেকোরেশন করা, আর মূর্তিগুলো খুব ভালো লাগছিল দেখতে, খুবই ভালো। এ দেখো এবার আন্ডারগ্রাউন্ডে এবার নেমে যাব আমরা। ভিডিওটা করতে একটু প্রবলেম হয়েছিল, কেন যে অন্ধকার ছিল, জায়গাটা খুবই অন্ধকার ছিল। তো তবু তোমাদেরকে শেয়ার করবো বলে ভিডিওটা কষ্ট করেই করতে হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এই ভিডিওটাকে দেখবে, শেষ পর্যন্ত দেখবে আর সঙ্গে থাকবে। এই দেখো আন্ডারগ্রাউন্ডের ভিতরে নেমে গেলাম, দিয়ে এই দেখো এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে কাজগুলো হয়, মানে কিভাবে ইঞ্জিনকে সেট করা হয়, কিভাবে পার্টস দিয়ে সব যেগুলো রিপেয়ার যদি করার হয় সে রিপেয়ার করে, কিংবা ইঞ্জিনকে তৈরি করে, সব এইখানে এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে। দেখো জায়গায় মানে কত যে বিশ্বকর্মা পুজো এখানে হয়েছে তা তোমাদেরকে বলতে পারবো না। অনেক পুজো হয়েছে এখানে, আর প্রত্যেকটা মানে ডেকোরেশন এত অপূর্ব হয়েছিল, দেখার মতন। আর প্রত্যেকটাই ফুলের ডেকোরেশন করা। এই দেখো সব ইঞ্জিন লাগানো আছে, কিছু ইঞ্জিন রিপেয়ার করার জন্য, কিছু ইঞ্জিন তৈরি করবে। সব পার্টসগুলো তোমাদেরকে দেখাবো। দেখো
কত রকমের পার্টস। এই দেখো এই ভিতরে ঢুকে আমার বাবা ছোটোবেলায় যখন নিয়ে আসতো বলতো এই দেখ এর ভিতরে ঢুকে আমাদের কাজ করতে হয়, ইঞ্জিন সেট করতে হয়, এইভাবে করে আমাদেরকে বাবা বলতো। তো সেই থেকেই আমরা জানি এই আর কি। কতবার ইঞ্জিনের ভিতরে ঢুকেছি। এই দেখো, এই দেখো ইঞ্জিনের সব চাকাগুলো, কত বিশাল বিশাল চাকাগুলো। আমরা তো অত বুঝতে পারি না, কিন্তু এই দেখো রিয়েলে দেখো কত বড় বড় বিশাল বিশাল চাকা, আর কত প্রচুর প্রচুর চাকা এখানে। এখানে সব যেহেতু ইঞ্জিন তৈরি করা হয়, এখানে সব ইঞ্জিনেরই সব চাকা। দেখো কত ইঞ্জিনের চাকা। তারপরেও আবার এখানে আবার পুজো হচ্ছে। এখানে অনেকে সেলফি তুলছে, ফটো ফটো তুলছে, যে যেরকমভাবে পারছে প্রোগ্রামটাকে এনজয় করছে। এই দেখো সব পার্টস, ইঞ্জিনের পার্টস সব, কত পার্টস যে মানে শেষ করা যাবে না। তো আমার যতটুকুনি সম্ভব দেখানোর ততটুকু তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো এখানেও পুজো হয়েছে, তো আমরা এখানে অনেকক্ষণ বসে ফটো তুললাম, সেলফি তুললাম, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে। তো এই দেখো ফুলের এখানেও যে এই যে ফুলের দেখছো, ফুলের এখানে আমরা কিছুক্ষণ বসে, আমার হাজব্যান্ড বললো দাও ফটো তুলে দিচ্ছি তোমার। তো এখানে আমরা ফটো তুললাম কতগুলো। তারপরে এই দেখো আরও পার্টসগুলো, কত রকমের পার্টস দেখো, সব ইঞ্জিনের পার্টস এগুলো। কত রকমের পার্টস, কত কি যন্ত্র লাগে এই ইঞ্জিনকে তৈরি করতে গেলে কত রকমের পার্টস লাগে। এই দেখো আরও পার্টস, কত রকমের পার্টস। আমার বাবা ছোটোবেলায় যখন বাবা চাকরি করতো, বাবাকে বলতাম তোমার হাত এত কালি কেন, তোমার হাতে এত কালি কেন, বলতো যে বুঝবি না এগুলো তোরা। তো আমাদেরকে এরকম কাজ করতে হয়, ইঞ্জিনকে সেট করতে হয়, ইঞ্জিনকে তৈরি করতে গেলে, ইঞ্জিনের কাজ করতে গেলে এরকম হয়। তো এই দেখো এখানেও পুজো হচ্ছিল, এখানেও আমরা অনেক ধরনের ফটো তুললাম, আমি আমার হাজব্যান্ড ফটো তুললাম। এখানে ফটো তুলতে ভালো লাগে। এই দেখো কিছু আমরা ফটো তুললাম, আমি আমার হাজব্যান্ড। এই দেখো সেজেছিল কিছু, ভল্লুক সেজেছিল, একটা তান্ত্রিক মানে একটা দাদু মানে তান্ত্রিক সেজেছিল। তো সে আবার একজনকে ডাকছিল, তো সে আবার বাচ্চাটা ভয় করছিল, আসতে চাইছিল না। তো এই দেখো কত ভালো লাগছে। এটা এখানে মা তারার এখানে প্রতিমা, এখানে পুজো হয়েছে মা তারার, মা তারাকে এখানে বসানো হয়েছে, যেখানে পুজো হয়েছে। ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর জানালে এক ব্লগ শেয়ার, যত তোমরা এটাকে শেয়ার করবে তত আরও আমাদের দেখাতে আরও উৎসাহিত হব। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবে, ছোট্ট দেখে একটা লাইক করে দিবে, আর খুব খুব করে শেয়ার করে দিও। এই দেখো আবার বার হয়ে আবার আরেক জায়গার একটা ভালো লাগলো, তো এইখানেও দেখে নিলাম। দেখো কিছু ফটো আমরা তুললাম, হাজব্যান্ড আর আমি দুজনে বাইরে বার হয়ে। তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও এটা অনেক অনেক করে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।